আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো আমাদের যেটা সবচেয়ে বেশি আপনারা ভয় পান, এমসিকিউজ নিয়ে। এমসিকিউজ এত প্যারা নেওয়ার কিছুই নাই ভাইয়া, জাস্ট নর্মাল যদি আমি মাথা ঠান্ডা রাখি, কিছু জিনিসগুলো ফলো করি, তাহলে কিন্তু আমরা অনেকটা ইজি ওয়েতে সলভ করতে পারবো। চলেন আজকে একটু আমরা কিছু স্ট্র্যাটেজি দেখবো, আমরা কীভাবে এগুলোকে সলভ করবো সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করবো। আর কী কী ফাঁদগুলো আমাদের ক্যামব্রিজ দেয় আমাদের জন্য, যেখানে আমরা পা দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে, সেই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো। ওকে, চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, হাউ টু আন্ডারস্ট্যান্ড, আমরা কীভাবে বুঝবো? এটা হচ্ছে আমার কমন একদম সেকশন 2-তে আসে, আর সেকশন 2, 3, 4 তিনটাতে আসতে পারে, বাট 2-তে অনেকটা বেশি কমন হয় আর 3-তে অনেকটা বেশি কমন হয়। 2-তে জিনিসটার অসুবিধাটা কি ভাইয়া? 2-তে আমাদের জিনিসটা অসুবিধাটা হচ্ছে যে 2-তে যখন আসে আমার কোশ্চেনের মাথা বলছে, কোশ্চেনটা একটু বড় থাকে, সরি কোশ্চেনটা অনেক ছোটো থাকে, এবং আমার কোশ্চেন্সের যে অপশনসগুলো আছে সেগুলো অনেকটা বেশি ছোট থাকে, তার জন্য আমরা অনেক ইজিলি জিনিসগুলোকে হ্যান্ডেল করে ফেলতে পারি। এরপর হচ্ছে ভাইয়া, আমাদের যদি এটা সেকশন 3-তে আসে, আমাদের কোশ্চেনটাও একটু বড় বড় থাকে এবং আমাদের কোশ্চেন্সের যে অ্যান্সারগুলো আছে সেগুলো একটু বড় বড় থাকে। এরপর দেখেন, আপনাকে যে একটা রেকর্ডিং শোনানো হবে, সেই রেকর্ডিংয়ের মধ্যে আপনার 1 থেকে 4টার মতো অপশন দেওয়া থাকবে। সেই অপশনের মধ্যে আপনার ABCD এগুলোর মধ্যে যে কোনো একটা হচ্ছে আপনাকে কি করা লাগবে ভাইয়া? সিলেক্ট করা লাগবে। এই হচ্ছে আমাদের অবস্থা। তারপর হচ্ছে দ্য টেস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ ডিটেলস, ওপিনিয়ন্স, কম্পারিজনস অ্যান্ড স্পেসিফিক ইনফরমেশন। আমাদের এই যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে ডিটেলভাবে আমাদের অ্যান্সারগুলো দেখার জন্য চেষ্টা করবে। আমাদের এখানে ওপিনিয়ন্স থাকবে, কম্পারিজন থাকবে, স্পেসিফিক ইনফরমেশন থাকবে। মনে রাখেন, এমসিকিউ সলভ করার সবচেয়ে ভালো নিয়ম কি? 4টা যদি অপশনস থাকে, 3টা থাকবে একটা সেন্সে, একটা থাকবে ভিন্ন সেন্সে, ভিন্ন সেন্সেরটা বাদ। বুঝতে পারছি যে 3টা সেম সেন্স আছে, সেই 3টার মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হওয়ার চান্সেস থাকবে। এরপর রিড দ্য কোয়েশ্চেন বিফোর লিসেনিং। 1000% আপনার টাইম শুরু হওয়ার আগে আপনাকে এটা সুন্দরভাবে শোনা লাগবে। ইউজ দ্য প্রিপারেশন টাইম টু আইডেন্টিফাই কিওয়ার্ডস অ্যান্ড কোয়েশ্চেন্স অ্যান্ড চয়েসেস। আমি হয়তো বা এটা আপনাদেরকে রিডিং অনেকবার দেখিয়েছি, লিসেনিং অনেকগুলো কাজ আপনারা দেখেছেন। আমরা আমাদের কোয়েশ্চেন শুরু হওয়ার আগে আমরা একটা টাইম থাকে, টাইম আমরা কী করি? কিওয়ার্ডসগুলো নিই, যে কোন কোয়েশ্চেন মানে কোন কথাগুলো আমাদের 1000% বলবে সেই জিনিসগুলো আমরা নিব। এমসিকিউ সেরকম কোনো ভিন্ন না, জাস্ট এমসিকিউতে হচ্ছে ইনফরমেশনগুলো ক্লোজ থাকে, সবাই সবার সাথে 90 থেকে 95% মিলা থাকে, জাস্ট 5% একটু চেঞ্জ থাকে, সেই 5% উপর আমরা কাজ করে থাকি। আন্ডারলাইন ডিটেলস লাইক নেমস, টাইমস, প্রাইজেস অর অ্যাকশনস। আপনার সবসময় যে জিনিসগুলোকে কখনোই চেঞ্জ করা যায় না সেটা হচ্ছে নেমসকে কখনো আপনি প্যারাফ্রেজ করিতে পারিবেন না, টাইমকে কখনো প্যারাফ্রেজ করতে পারবেন না, প্রাইসেসকে কখনো প্যারাফ্রেজ করতে পারবেন না, অ্যাকশনসকে কখনো প্যারাফ্রেজ করতে পারবেন না। এরপর আমাদের যে জিনিসটা আছে সেটা কি? সেটা হচ্ছে প্রথমেই আমাদের হচ্ছে প্রেজেন্টেশন অ্যাবাউট রেফ্রিজারেশন। ওকে, হোয়াটএভার। এখন হচ্ছে আমাদের এরকম একটা কোশ্চেন্স থাকবে, কোশ্চেনের মধ্যে 3টা অপশনস থাকবে। প্রথমটা যদি আমরা দেখতে চাই, হোয়াট ডিড অ্যানি। অ্যানি বলতে একটা স্পিকার থাকবে, আপনি যখন লিসেনিংটা শুনবেন থাকবে যেহেতু অ্যানি নামটা বলে দিচ্ছে, তার মানে ওরা 2জন থাকবে, 2জনও থাকতে পারে, 3জনও থাকতে পারে। ওকে, হোয়াট ডিড অ্যানি ডিসকভার ফ্রম দ্য রিডিং অ্যাবাউট দ্য আইস হাউস। অ্যানি আপু যখন তার জিনিসটা পড়ছেন, তুমি ওইটার মধ্য থেকে কি জিনিসটা জানতে পারছেন সেটা হচ্ছে আমাদের লাগবে। তার মানে অবশ্যই এটা কখনো মনোলগ হবে না, এটা সবসময় একটা ডায়লগ হতে পারে, বা 3জন বা 4জন একাধিক মানুষের কথা বলতে পারে। প্রথমটা কি? ওয়াই দে ওয়ার ফার্স্ট ক্রিয়েটেড। প্রথমে আপু পড়ছে যে কারণটা, এই কোন কারণের জন্য আমাদের এই কাজটা উনি করছে। আপনাকে যেটা অডিও প্লে করা হবে, সেই অডিওতে যদি উনি একটা কারণ বলে যে না, মাই ফাদার ইউজ টু টেল মি হাউ আই শুড রিড দ্যাটস ওয়াই আই রেড ইট, তার মানে কি একটা রিজন বলছে না, ওনারা আব্বু পড়তে বলছে দেখে উনি পড়ছে না, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই। যদি তারপরটা কি? হাউ দ্য আইস ওয়াজ কিপড ফ্রোজেন। 2 নাম্বার হচ্ছে আমি বইটা পড়ার মাধ্যমে জানতে পারছি যে দেয়ার আর প্লেথোরা অফ অ্যাক্টিভিটিস দ্যাট উই হ্যাভ টু ডু টু ইন্ট্রোডিউস ইট টু কিপ ইট ফ্রোজেন। এটাকে মানে কি বলে, এটাকে বরফের মতো রাখার জন্য আমার অনেকগুলো কাজ করা লাগবে। তার মধ্যে প্রথম কাজটা ছিল আমি জানতে পারছিলাম কিভাবে কাজ করা লাগবে, কোন কাজটা করা লাগবে। এরকম যদি কোনো ইনফরমেশন আপনাকে লিসেনিংয়ে দেয়, আপনার অ্যান্সার হয়ে যাবে কি ভাইয়া? বি। লাস্টে কি? হোয়ার দে আর লোকেটেড। উনি যখন পড়ছে, এমন মাঝে মাঝে হয় না, আমরা একটা বই যখন পড়া শুরু করি, 1-2 পেজ পড়ার ভালো লাগতেছে না, আমরা বইটা পড়া বাদ দিয়ে দিছি। উনি হয়তো মনে করেন এরকম একটা কাজ করেছিল, কোনো একটা কারণে তার বইটার পড়তে ভালো লাগে না, কিন্তু প্রথম 2 পেজে উনি কি পড়ছিল? দ্য লোকেশন অফ দ্য আইস হাউস, ওয়্যার ইট ওয়াজ লোকেটেড। যদি এরকম কোনো ইনফরমেশন দেওয়া থাকে, তখন আবার আমাদের অ্যান্সার হয়ে যাবে কি ভাইয়া? সি।
বুঝতে পারতেছি। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো যে আমাকে কি একটা রিজন বলতেছে, রিজন বলে অ্যান্সার হয়ে যাবে ওয়াই। আমাকে কোনো একটা প্রসিজার বলতেছে, যে প্রসিজারের মধ্যে আমার জিনিসটা হয়ে যাবে সেটা হবে আমাদের বি। নাকি আমাদের সি নাম্বার বলতেছে ওয়্যার দে আর লোকেটেড, এটা কোথায় লোকেট করা হয়। ঠিক আছে ভাইয়া, এরপর দেখার চেষ্টা করি হোয়াট পয়েন্ট ডাজ এনি মেক। এনি কোন পয়েন্ট নিয়ে কথা বলেছিল? অ্যাবাউট রেফ্রিজারেশন ইন এনশিয়েন্ট রোম। এনশিয়েন্ট রোম মানে হচ্ছে প্রাচীনে যে রোম সভ্যতা আছে না, সেই রোম সভ্যতা নিয়ে আমাদের অ্যানি আপু কোন পয়েন্ট অফ ভিউ দিছে, তার কোন পিওভিটা উনি দিছে। প্রথমটা, ইট বিকেন আ কমার্শিয়াল বিজনেস। এটা কি একটা কমার্শিয়াল বিজনেস হয়ে গিয়েছিল? যার মানে হচ্ছে যদি আপনার লিসনিংয়ে বলা থাকে ইয়া দে মেড আ লট অফ প্রফিট ফ্রম দ্যাট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ সাকসেসফুল বিজনেস, তখন হচ্ছে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি এ। বুঝতে পারতেছি। এরপর আমাদের কি বলতেছে, ইট ইউজ স্নো ফ্রম নিয়ার বাই, মানে হচ্ছে এই জিনিসটা কখন করা হয়েছিল? ওনাদের আশেপাশে যে জায়গা আছে যেখানে স্নো অনেকটা বেশি পড়ে সেখান থেকে নিয়ে আসছিল। যদি আমাদের কথা থাকে যে না হ্যাঁ ওই জায়গায় স্নো পড়তো, ওই স্নোটাকে আমরা ক্যারিড আউট করছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি বি। এরপর কি বলতে চাচ্ছে, ইট টুক আ লং টাইম টু বিকাম পপুলার, মানে হচ্ছে এই কাজটা করার জন্য আপনার অনেক বেশি টাইম লাগছে। আমি বলতে পারে দেয়ার ওয়াজ টু কিং, দে ওয়ার রিয়েলি কিন অন টু ফেমাস দ্য প্রোডাক্ট। তার মানে কি দুইটা কিং ছিল, দুইজনের শাসনামল লাগায় এটাকে কি করছে, পপুলার করছে। এরকম কথাবার্তা বললে হলে অ্যান্সার হয়ে যাবে কি ভাইয়া, সি। এরপর কি বলে যাচ্ছে, ইন কানেকশন উইথ মডার্ন রেফ্রিজারেশন বোথ অ্যানি অ্যান্ড জ্যাক। দেখেন এখানে অ্যানি জাস্ট হ্যাঁ বললে হবে না, জ্যাক জাস্ট হ্যাঁ বললে হবে না, এটাকে দুইজনেরই অডিট করা লাগবে। একটা কথা থাকবে, যেই কথা মনে করেন অ্যানি বললো, অ্যানি বলার পরে জ্যাক বললো নো আই ডোন্ট থিঙ্ক ইটস আ বেটার আইডিয়া, রিজেক্ট হয়ে যাবে। যদি জ্যাক একটা কথা বললো, অ্যানি বললো যে নো আই ডোন্ট থিঙ্ক সো সাচ টাইপস অফ অ্যাক্টিভিটি শুড বি হ্যাপেন, তার মানে কি উনি রিজেক্ট করা দিল। এমন একটা কথা বলা লাগবে যে কথার পরে দুজনে এগ্রি করবে। অ্যানি মনে করেন বললো হ্যাঁ আমার মনে হয় সাচ টাইপস অফ অ্যাক্টিভিটিস আর রিয়েলি এসেনশিয়াল ইন আওয়ার ডে টু ডে লাইফ। তারপর জ্যাকেট বলে ও ইয়েস আই ওয়াজ রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট দ্য সেম, তার মানে কি আমি এটা নিয়েও সেম জিনিসটা থিঙ্কিং করতেছিলাম, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। প্রথমটা কি বলতে চাচ্ছে, দ্য কমপ্লেক্সিটি অফ টেকনোলজি, দ্য ফ্যাক্ট দ্যাট সাম আর ডিসপোজড অফ এক্সপার্টলি, তারপর হচ্ছে দ্য লার্জ নাম্বার দ্যাট কুইকলি ব্রেক ডাউন। এই তিনটা অবশ্যই লাইনটা বলবে, বলার পরে দুইজনই এগ্রি করা লাগবে। হয় এগ্রি করবে, না হলে বলবে ইয়েস আই থিঙ্ক দ্য সেম, বা ইয়েস দিস ইজ সামথিং দ্যাট আই ওয়াজন্ট এক্সপেক্টিং, আমি এক্সপেক্টিং করি না বাট এটার সাথে আমি কি ছিলাম, একমত ছিলাম। এরপর আমরা কি বলার চেষ্টা করবো লাস্ট, হোয়াট ডু জেক্স অ্যান্ড এনি এগ্রিড রিগার্ডিং ডোমেস্টিক ফ্রিজেস। ডোমেস্টিক ফ্রিজ বলতে গৃহপালিত ফ্রিজ বোঝায় না, যেগুলো হচ্ছে আমরা আমাদের ফ্যামিলিতে ব্যবহার করি সেই সকল ফ্রিজগুলোকে বলা হয়। তার মানে একটা কথা থাকবে, যে কথাতে দুইজনে বলবে হ্যাঁ দিস শুড বি দ্য অ্যান্সার। প্রথম কোশ্চেন কি, দে আর জেনারেলি গুড ভ্যালু অফ মানি, তার মানে হয়তো বা কেউ কারো এক্সপিরিয়েন্স শেয়ার করবে, এ নিয়ে এসে বলবে যে ইয়েস I was really fascinated about how it works and such types of things are really good for our economy। এই কথা বলার পরে, এরকম একটা কোনো কথা বলার পরে, টাকা পয়সা নিয়ে কোনো কথা বলার পরে যদি উনি কখনো বলে ইয়েস, এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। বি নাম্বার কি বলতে চাচ্ছে, দেয়ার আর প্লেন্টি অফ ইউজফুল ভ্যারিয়েশনস, তার মানে হচ্ছে এদের ভ্যারিয়েশনসের কোনো অভাবই নাই। বলবে মাই ফাদার হ্যাড দ্য 2 story one, মাই আঙ্কেল হ্যাড দ্য 3 story one and my aunt had the 4 story one। তার মানে এখানে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তারপর যদি জ্যাক ভাই এসে বলে হ্যাঁ আই অলসো হ্যাড দ্যাট, তার মানে আমাদের অ্যান্সার হবে। লাস্টটা কি বলতে যাচ্ছে, দে আর মোস্ট ইউজফুল দেন আদার্স ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স, মানে আমাদের যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেই অ্যাপ্লায়েন্সগুলোর মধ্যে ফর এক্সাম্পল দে আর টকিং অ্যাবাউট my phone wasn't working like the way it should be but my fridge is working way better than it। তার মানে কি আমার মোবাইল নিয়ে উনি কথা বলতে চাচ্ছে, উনি নিয়ে কথা বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, আমাদের ফ্রিজ নিয়ে কথা বলতে চাচ্ছে। এই দুটো যখন কম্পারিজন করবে, আর কম্পারিজনের পরে যদি অ্যান্সার কখনো উনি ইয়েস বলে, তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে, সি নাম্বারটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দিস ইজ দ্য এন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জিনিসগুলো কিন্তু অনেকটা বেশি ইজি, আপনার জাস্ট একটু শোনাটা লাগবে, আর হচ্ছে কি টাইপের ইনফরমেশনটা দিচ্ছে সেগুলো হচ্ছে আমাদের একটু জানা লাগবে। যদি আমরা এগুলো একটু সুন্দর করে মাথা রাখতে পারি ভাইয়া, লিসনিংয়ের এমসিকিউ আমাদের জন্য ওয়ে মোর ইজি হবে দ্যাট ইউ কান্ট ইভেন থিঙ্ক। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।